ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি স্থাপনায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১৩৫৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা তাস। রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জবাবে পাল্টাই হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, স্থলভিত্তিক ও নৌপথে নিক্ষেপযোগ্য নির্ভুল অস্ত্র, কিনঝাল আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, নির্ধারিত সময় লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে এবং অর্জিত হয়েছে অভিযানের লক্ষ্য। রাশিয়ার দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বিভিন্ন ফ্রন্টলাইনে প্রায় ১৩৫৫ সেনা হারিয়েছে। ব্যাটল গ্রুপ নর্থের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২০০ সেনা ও একটি সাজোয়া যুদ্ধযান, ব্যাটল গ্রুপ ওয়েস্টের এলাকায় ২২০ জনের বেশি সেনা, ২টি ট্যাঙ্ক ও ৩টি সাজোয়া যান এবং ব্যাটল গ্রুপ সাউথের এলাকায় প্রায় ১৯০ জন সেনা ও একটি সাজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া গত একদিনে ব্যাটল গ্রুপ সেন্টারের এলাকায় ৪৮০ জনের বেশি সেনা, ৩টি ট্যাঙ্ক ও ৪টি সাজোয়া যান, ব্যাটল গ্রুপ ইস্টের এলাকায় প্রায় ২৩০ সেনা ও ৪টি সাজোয়া যান এবং ব্যাটল গ্রুপ ডনেপের এলাকায় প্রায় ৩৫ সেনা ও ৪টি রসদ গুদাম ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত বন্দর অবকাঠামো, গোলাবারুদ গুদাম এবং সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। অপারেশনাল কৌশলগত বিমান, আক্রমণকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও কামান ব্যবহার করে আঘাত হানা হয় মোট ১৪২টি স্থানে। ডেস্ক নিউজ, এনএন টিভি।